চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী কানিজ খন্দকার মিতুর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই একটা গান শুনতে চাইবো আজকের সকাল সকাল। কোন গানটি দিয়ে শুরু করবেন? আমাদের রাধারমণ দত্তের একটা খুব স্নিগ্ধ গান, আমার মনে হয় একদম সকালের সাথে একদম যায় এরকম একটি গান গাইছি। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আমি নিরলে তোমারে পাইলাম না। ওরে আমার মনে যত দুঃখ আমি খুলিয়া কইলাম না বন্ধু রে, আমি নিরলে তোমারে পাইলাম না। ফুলের আসন ফুলের বসন রে বন্ধু, ফুলেরই বিছানা। ফুলের আসন ফুলের বসন রে বন্ধু, ফুলেরই বিছানা। ওরে হৃদ কমলে সুয়াসন্দন তুমি ছিটাইয়া দিলা না বন্ধু রে, আমি নিরলে তোমারে পাইলাম না। বলছিলেন যে স্নিগ্ধ একটা গান। আসলে লোকসঙ্গীতের ব্যাপারটা যেটা ভাব বৈচিত্র্য থাকে, সুর বৈচিত্র্য থাকে, কিন্তু কথার যে গভীরতা সেটা আসলে সব লোকসঙ্গীতের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং এই লোকসঙ্গীতের সাথে আসলে এই যে ভালোবাসাটা প্রথম কোন বয়সটাতে অনুভব করেছিলেন যদি জানতে চাই? প্রথম কোন বয়সে সেটা একদম স্পেসিফিক না বলতে পারলেও আমি যখন একদমই ছোট তখন যেটা হতো, আমি অনেক গান শুনতাম বাট গাইতাম না। হয় না যে রেকর্ড শুনে শুনে নিজে নিজে এমনি এমনি গাইতাম, কাউকে শোনাতাম না। তো বাট যখন আমি ক্লাস 4-এ পড়ি, তো সেই সময় যেটা হলো, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার মনে হলো যে আমি গান গাইবো। স্কুলে যে আমাদের যেগুলো প্রোগ্রাম হয় সেগুলো তো ছোট ছোটভাবে অভিনয়ে গান করা শুরু করলাম। একদম যদি বলা হয় যে হাতে খড়িটা কখন, সেটা ক্লাস 5-এ যখন পড়ি, সেটা আমার নিজের ইচ্ছেতেই আসলে আমি একজন ওস্তাদের কাছে যাই, গিয়ে তখন তার কাছ থেকে আসলেই আমার হাতে খড়িটা হয়। গানের প্রসঙ্গে আবারও ফিরবো, তবে যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বলে আমি ভেবে রেখেছি সেটা হচ্ছে যে আমরা জানি যে আসলে একটা দেশের যে কোনো একটা সেক্টরের কথা যদি বলি, ডেভেলপমেন্টের একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গবেষণা। এবং আপনি গান নিয়ে গবেষণার কাজ করছেন, এমফিল করছেন, এবং ইতোমধ্যে অনার্স মাস্টার্স তো আগেই করেছেন। এই যে এমফিল করা বা গবেষণা করা, এই ব্যাপারটা আসলে কখন আপনি প্রয়োজনীয়তাটা অনুভব করলেন? আমার বেড়ে ওঠা একদম গ্রামে, তো ওই জায়গায় আসলে অনেক ধরনের লোকগান হয় গ্রামে। যেহেতু কোন অঞ্চল সেটা আমার হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর উপজেলা গোবিন্দাসী গ্রাম, যেটা একদম যমুনা নদীর পাড়ে। তো সেই জায়গার মানুষগুলো তারা হয়তো বা ধরেন গ্রামারের অংশ বা ক্লাসিক্যাল মিউজিক বোঝেন না, বাট তারা খুব ভালো শ্রোতা, তারা খুব ভালো গান আত্মস্থ করতে পারে। তো সেই জায়গায় আমি দেখতাম তখন হচ্ছে অনেক ধরনের গান হতো, যেমন বেহুলা নাচারি হতো, সেটা একদমই আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য এক ধরনের। তো এরকম যখন আমি দেখতাম যে এগুলো নিয়ে অনেকেই কাজ করছে, ইউনিভার্সিটি যাওয়ার পর আমাদের লাস্ট যেটা হচ্ছে ইয়ার, যেটা বলে ফাইনাল ইয়ারে আমাদের একটা থিসিস থাকে। তো সেই সময় আমার মনে হয়েছে যেহেতু গবেষণা কাজ করব, সেটা আসলে আমার জানার পরিধিটা আসলে বড় না হলে আমি লিখতে পারবো না। তো আমার অঞ্চলের কোন কোন গান আছে যেগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো বা এর আগে অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে, তো সেই জায়গা থেকে আমি প্রথমে কাজ করি হচ্ছে বেহুলা নাচারি নিয়ে। কিন্তু বেহুলা নাচারি কাজটা করতে গিয়েই আমি আসলেই বইয়ে খুঁজে পাই হচ্ছে আমাদের ধোয়া গান,
তারপরে হচ্ছে আর অনেক এরকম পর্যায়ক্রমে অনেক। তো আমার একটা কাজ শেষ করার পরে আমার মনে হয়েছে এই ধোয়া গান সম্পর্কে তো কেউ জানে না, তাহলে আমার উচিত এটা সম্পর্কে আসলে সবাইকে জানান দেওয়া। তো আবার ওইটা করার পরে মনে হয়েছে যখন আমি ময়মনসিংহ থাকি ওখানে দেখলাম এক সময় ময়মনসিংহ যে আমি ত্রিশাল নজরুল ইউনিভার্সিটিতে যেহেতু অনার্স মাস্টার্স করেছি, তার পাশের গ্রামেই একদিন এক বয়স্ক লোক বললেন যে তারা হচ্ছে ঘাটু গান গাইতেন। তো আমার তখন মনে হচ্ছে ঘাটু গানটা আসলে এমনি তো দেখি আমরা দুই একটা হয়তো বা নাটক বা মুভিতে একটু অংশ দেখি, আসলে মূলত যে ঘাটু গানটাকে এটা কিন্তু আমরা জানি না। তো আমার তখন মনে হলো তাহলে এটা নিয়ে একটু কাজ করা উচিত। তো এরকম আসলে একটা কাজ করতে গিয়ে পরবর্তীতে আসলে প্ল্যান ওয়াইজ করা হয় না, ওটাও মনে হয় যে একটু করে দেখি না, তো সেটা আসলে এই কাজ হয়ে যায় আর কি। তো এই যে জায়গাটা এখন যেখানে দাঁড়িয়ে আছেন, একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আসলে শুরু, যদি প্রফেশনাল লাইফের ব্যাপারটা বলি, তারপরে এখন তো একের পর এক অনেক অনেক গান করা হচ্ছে, এর মধ্যে আপনার দু একটা গান বেশ ভাইরালও হয়েছে যদি বলি এখনকার ট্রেন্ডিং ভাষায়। তো সেই সব কিছু মিলে আসলে কেমন লাগে এখন যখন নিজেকে দেখেন? ভয় লাগে। ভয়টা এই জায়গায়, একটা সময় ছিল কি গানটা জানতাম না, বুঝতাম না, গেয়ে দিতাম। এখন যেটা হয় গান গাওয়ার আগে মনে হয় যে যেহেতু যে নামের আগে একটু বলে গবেষণা করেছি, তা আমি যখনই ভুল করব আমার দিকে আঙ্গুল উঠবে, যেহেতু আমি আবার শিক্ষকতা পেশায় আছি। তো স্টুডেন্টরা ভুল করলে ভুল না হয় না, কিন্তু যখন একজন শিক্ষক ভুল করে তো তখন তার মনে হয় দায়বদ্ধতা একটু বেড়ে যায় যে কেন ভুল করলো, এবং নিজের মধ্যেও একটা খারাপ লাগা কাজ করে। তারপরে যেমন এমনি সাধারণ শিল্পীরা যখন গান করে কোনো টেলিভিশনেই বলি, সে কোনো ভুল করলে কোনো কথা হয় না, ভুল হতেই পারে, কিন্তু যারা হচ্ছে অনার্স মাস্টার্স বা একাডেমিক্যালি আসা এটা জেনে যখন গান করে তখন একদম সব বলে ফেলে যে কি পড়েছো তাহলে। তো ওই জায়গাটা ভয় লাগে। আর তারপরেও একটা দায়বদ্ধতা থাকে শিল্পী হিসাবে যে আসলেই সঠিক গানটা গাওয়া উচিত। আর এখন যে প্রজন্ম আমরা বা যে ট্রেন্ডিং এর সাথে চলছি, আমরা আসলে আসল জিনিসটা খুব কম শুনি, কোনটা আসল সেটাই খুঁজে পাই না। ইউটিউবে আমি কোনো গান সার্চ দেওয়ার আগে কোনটা যে আসল এটা জানতেই আমার কয়েক ঘন্টা লেগে যায়। তো সেই জায়গা থেকে আসলটা বের করাও আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে দায়বদ্ধতা বা আমার দায়িত্বটা অনেক বেশি আমার মনে হয়। এই বিষয়টা নিয়ে আরো কথা হবে, তবে এবার একটা গান শুনে ফেলতে চাই। এই গানটি আমার পেজে খুব বেশি জনপ্রিয় আমার গান, তো গানটি গাইছি। ওরে তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হাইরে পাগল, লোবানাইলি রে আমারে। আরে ও আমার দরদি আইরে পাগল, লোবানাইলি রে আমারে। আরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল, লোবানাইলি রে আমারে। আরে ও আমার দরদি হায়রে পাগল, লোবানাইলি রে আমারে। আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া বন্ধুরে। হায় গো আর শীতে যার রূপ ধরে না, আর সে যায় ফাটিয়া বন্ধুরে। আমি কেমনে রহিব ঘরে, কেমনে রহিব ঘরে, ওই রূপা শহরিয়া রে হায়রে পাগল, লোবানাইলি রে আমারে। গানগুলো শুনলে আসলে শুনতেই ইচ্ছে করে, যেহেতু সময়ের স্বল্পতা রয়েছে সেজন্য হয়তো একটু অল্প অংশ আমরা শুনছি। আপনাকে যখন টেলিভিশনে বা এই অনুষ্ঠানগুলো যখন আপনার স্টুডেন্টরা দেখে তারা কি বলে? ওরা যেটা বলে আসলে স্বাভাবিক অর্থে, তো ওরা আসলে যারা গান করে তো ওদের তো স্বপ্ন থাকে, তো সেই জায়গা থেকে মনে হয় আমার অনেক স্টুডেন্ট আছে সব
বলবো যে আমি কলেজে পড়াই, বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে আমি টিউশন করাতাম। সেটা আসলে বলতে পারেন যে আমার নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য, কারণ আমি যখন একটা বাচ্চাকে গান শেখাতে পারবো, একদম যে যখন ফার্স্ট কথা বলে 3 বছরের বাচ্চাকেও আমি গান শিখিয়েছি। তো বড়দের তো কথা ভালো লাগে, বাট আমার যেটা ভালো লাগে আমার ছোট বাচ্চা যেগুলো, ওরা যখন বলে যে আমি বড় হয়ে মিতু মিসের মতো হতে চাই, তো আমার কাছে মনে হয় যে না, তাহলে মনে হয় কিছু একটা করতে পেরেছি, ওরা আমাকে অনুকরণ করার চেষ্টা করছে, আমার মনে হয় এটাই আমার সার্থকতা। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের যে লোকসঙ্গীতের যে গানগুলো অপ্রচলিত সেগুলো নিয়ে কাজ করা, সেগুলো নিয়ে আসলে একটু বিস্তৃতভাবে সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা করছেন? আমাদের এই যে গানগুলো হারিয়ে গিয়েছে, যে গানগুলো সম্পর্কে আমরা একদমই জানি না, আমাদের লোকসঙ্গীতের ভান্ডার কিন্তু মানে বৃহৎ। আমরা যদি ওগুলো নিয়ে কাজ করা শুরু করি, দেখবেন যে আমাদের অভাব হবে না গানের। কিন্তু দুঃখের বিষয় হলেও এটাই সত্যি যে সেটা নিয়ে কাজ খুব কম হচ্ছে। যারা করছে তারা হচ্ছে হয়তো বা টিচিং প্রফেশনের সাথে আছে বলে করছে, বা কেউ কেউ ভালোবাসার জায়গা থেকে করছে, বা কেউ কেউ হচ্ছে ওই মানে যে পরিমাণ ফান্ড পাওয়া উচিত সেটা পাচ্ছে না বলে কাজ করতে পারছে না। বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু গবেষণার সাথে একদমই বলতে গেলে খুবই কম মানে ইনভলভ হচ্ছে। তো সেই জায়গাটা আমার মনে হয় আমরা যারা তরুণ শিল্পীরা আছি তাদের উচিত যে সেই গানগুলো নিয়ে বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হয়ে গেছে এই গানগুলো নিয়ে কাজ করা। আপনার তো এখন কিছু কিছু কাজ করা হচ্ছে যেগুলো প্রজেক্ট সামনে আসতে চলেছে, সেগুলো সম্পর্কে একটু শুনি। এর আগেও একটা গান কাজ করেছি, সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটি সোনাই মাধব পালার একটি গান, বন্ধু তোমার প্রেমে। গানটা খুব জনপ্রিয় হয়েছে। তো সামনে আরো 2টো গান আসতে যাচ্ছে। ওটাও একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকারই একটি গান, সেটা অনেক বছর আগে আব্দুল আলিম সাহেব গিয়েছেন, তো সেটাকে আমরা হচ্ছে ডুয়েট করে আমি আর খায়রুল লসি ভাই গাইবো। আমাদের গ্রাম অঞ্চলে অনেক সাধনা করছেন আমাদের বাউলরা, তাদের মধ্যে একজন সালাম সরকার, নেত্রকোনায় তার বাড়ি, তার অনেক অনেক গান এখন নতুন প্রজন্ম করছে। তার একটি গান খুবই জনপ্রিয় গানটা, তো সেই গানটি আমরা একটু অন্য ভার্সনে, নর্মালি বাউলদের গান যেভাবে আমরা শুনি সেভাবে না, একটু আলাদা কাওয়ালি ঢঙে আমি আর হচ্ছে আমাদের পলাশ ভাই গাইবো। হয়তো খুব তাড়াতাড়ি আসবে গানগুলো। আরো অনেক অনেক ভালো ভালো কাজের সাথে আসলে মিতু এগিয়ে যাক, এবং তার কাছ থেকে দর্শক শ্রোতা নতুন প্রজন্ম সবাই আসলে ভালো আরো অনেক কিছু পাক, পাওয়ার অনেক কিছু আছে, দেওয়ারও অনেক কিছু আছে নিশ্চয়ই। সেই সব কিছুর জন্যই অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সকাল আমাকে উপহার দেওয়ার জন্য। বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে আসলে ইনভাইট করার জন্য। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি, তারপর একটা গান শুনে কিন্তু আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক হেনরি ডেভিড থরোর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুনিয়ার পরিবেশ ঠিক না হলে ভালো ঘর দিয়ে কি হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান আমাদের আদিবাসী যারা আছেন, যারা চা তোলেন, তাদেরকে নিয়ে গান। তারা ঝুমুর রঙের গান যেহেতু তারা গায় বেশি করে, তো তারা যেটা করে তাদের কষ্টের কথাগুলোও কিন্তু আনন্দের সাথে প্রকাশ করে, ঠিক তেমনি একটি গানটি গাইছি। একটি কলের 2টি পাতা তো পেটের ভাত, অহি অহি পাতা তরি তকরি ভরাই, অহি অহি পাতা তরি তকরি ভরাই। ভাই রে ভাই রে ভাই, ভাই রে ভাই রে ভাই রে ভাই, এ সখী জিয়ে কি উপায়। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়, এ সখী জিয়ে কি উপায়। একটি কলের 2টি পাতা তো পেটের ভাত, অহি অহি পাতা তরি তকরি ভরাই, অহি অহি পাতা তরি তকরি ভরাই। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায় রে হায়,
এ সখী জিয়ে কি উপায় হায় রে হায় রে হায় হায় রে হায় রে হায় রে হায় এ সখী জিয়ে কি উপায় 2 টাকার বাজার করি বাকি আনি লাউ পানি 2 টাকার বাজার করি বাকি আনি লাউ পানি সারা দিনই কাম করি হপ্তা হিসাব পাই সারা দিনই কাম করি হপ্তা হিসাব পাই হায় রে হায় রে হায় হায় রে হায় রে হায় রে হায় এ সখী জিয়ে কি উপায় হায় রে হায় রে হায় হায় রে হায় রে হায় রে হায় এ সখী জিয়ে কি উপায় হায় রে হায় রে হায় হায় রে হায় রে হায় রে হায় এ সখী জিয়ে কি উপায়